নতুন কি কাজে ব্যস্ত আছেন? আপাতত ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত আছি। ক্রিকেট খেলছি, প্র্যাকটিস করছি সবার সাথে। তো এইটা আপাতত এখন মেইন টাস্ক হয়ে গেছে। যেহেতু আজকে ট্রফিটা দেখলাম, মাথা নষ্ট হয়ে গেছে ট্রফি দেখে, মনে হচ্ছে যেটা লাগবেই। আর যখন ওই যে কিছু একটা টার্গেট করা হয় তখন আসলে ওইটা পাওয়ার একটা ক্ষুধাটা আরও বেশি বেড়ে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে টিমে অনেক মিক্সড প্লেয়ার আছে, কেউ অনেক ভালো খেলে, কেউ হচ্ছে গিয়ে অ্যাভারেজ খেলে। তো আমিও ট্রাই করছি যে বেস্টটা দেওয়ার, যাতে আমার জন্য অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হোক। আমাদের টিমের ছেলেরা খুব ভালো খেলে, তো ছেলেদের সাইড থেকেও আমরা পোটেনশিয়াল আছে যে ভালো কিছু একটা হবে। একটু জানতে চাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আপনার মধ্যে অনেকে ক্রাশ আছে, জুনিয়র হোক সিনিয়র হোক, অনেকে ক্রাশ আছে এবং কমেন্টও করছে। তো এই জিনিসগুলো আপনি কীভাবে উপভোগ করছেন, বা জুনিয়র বা সিনিয়র এখন পর্যন্ত কোনো প্রস্তাব দিয়েছে কিনা, দিলেও সেই জিনিসটা কীভাবে দেখছেন? প্রস্তাব তো আসলে জিনিসটা হচ্ছে যে সবাই ক্রাশ খাওয়াটা আসলে জিনিসটা হচ্ছে ভালোবাসার জায়গা থেকে বলে। হয়তো আমাকে দেখতে তাদের ভালো লাগে, বা আমার কথা ভালো লাগে, বা আমার পার্সোনালিটি অ্যাটিটিউড তাদের ভালো লাগে। তো আমি সবসময় চেষ্টা করেছি যে মানুষের কাছে একটা গুড ইমপ্রেশন রাখার, যাতে সবসময় মনে রাখে। ওই জায়গা থেকে জুনিয়র সিনিয়র যারাই দেখছে ভালো লাগে। আসলে কাউকে যদি কেউ যদি ভালোবাসা দেখায় তাহলে তো এটা পেতে ভালোই লাগে, কে এটা অ্যাভয়েড করতে চাবে। অনেকে আপনাকে বাঙালি রাশিয়ান বলছে, এই জিনিসটা শুনতে কেমন লাগে আপনার কাছে আসলে? এইটা কি ভাই বলেন তো, বাঙালি রাশিয়ান এটা কি আমি জানি না। আপনাকে বলছে সবাই, কমেন্ট আমরা দেখেছি। না, আমি আসলে বাঙালি, একদম চুল থেকে চোখ থেকে হাত পা সব বাঙালি। বাঙালি দেখে বাংলাদেশকে ইন্টারন্যাশনাল মঞ্চে রিপ্রেজেন্ট করে আসতে পেরেছি। অ্যান্ড আমাদের দেশে এরকম বাঙালি মেয়েও আরও অনেক আছে, তাদেরকে সুযোগ দিতে হবে যাতে তারাও বাংলাদেশকে আরও উচ্চতর জায়গায় নিয়ে যেতে পারে। আর আপাতত দর্শককে বলতে চাই যে আমি বাঙালি। যেহেতু আপনি অনেক সুন্দর, এখন পর্যন্ত কতগুলো প্রেমের প্রস্তাব পেয়েছেন? প্রেমের প্রস্তাব গুনার আগে তো ভাই বিয়ে হয়ে গেছে। ছোটবেলায় প্রেমের জন্য কখনো মেয়ে মার খেয়েছে কিনা? না, বাট আমাকে প্রস্তাব দেওয়ার কারণে অনেকে মার খেয়েছে আমার বাবার হাতে। আমি মার খাইনি, কারণ মনে হয় না যে প্রেমের প্রস্তাব দেওয়া লেগেছে কাউকে। কিন্তু যদি কেউ কখনো কোনো রকমভাবে টিজ করা, বা কেউ কখনো যদি জ্বালিয়ে থাকে, সেটার বিচার আপু এমনভাবে করেছে যাতে আমার আর কোনোদিনও ফিউচারে মনে না হয় যে আচ্ছা কিছু একটা করা যায় কিনা। না, ওই 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 ভয়ে কিছু করতে পারি। কখনো এমন মনে হয়েছে কিনা যে এই ছেলেটাকে আমাকে পছন্দ করে, বা আমিও তাকে পছন্দ করি, ওই ছেলেটাকে মার দিয়েছে আপনার বাবা, তারপর আপনার কষ্ট লেগেছে, এরকম কখনো কি ফিল হয়েছে? না, এরকম কখনো হয়নি, কারণ বিচারগুলো আমি দিতাম আপুর কাছে, যে আপু এরকম এরকম জ্বালাচ্ছে, তো বিচার আমি দিতাম। এমনও হয়েছিল যে যখন আমি 8-এ 9-এ পড়ি, তখন আমি পুরাটা হচ্ছে গিয়ে আমাকে আপু বোরখা পরিয়ে দিছিল, যে বাইরে যাবা, স্কুলে যাবা, বোরখা পরে যাবা, এটা হচ্ছে গিয়ে মানুষের জন্য। কিন্তু পরে আস্তে আস্তে হচ্ছে গিয়ে এগুলো আমি ওভারকাম করি, বিকজ ওই টাইমে আমার মনে হয়েছে যে এখন আমি নিজেই ফাইট করতে পারবো। কেউ কিছু একটা বললে আমার জাস্ট ড্রেস দিয়ে ওইটা বোঝাতে হবে না, আমি নিজেই ইনাফ আছি ওই জিনিসটার এগেন্স্টে কথা বলার জন্য। আপু, সবারই তো ভালোবাসার মানুষ থাকে, পছন্দের মানুষ থাকে। আপনার পছন্দের মানুষ কে ছিল ওই সময়টা, একটু জানতে চাই। কোন ছেলেকে আমার ভালো লাগতো? পছন্দের মানুষের সাথে তো আমার বিয়ে হয়ে গেছে, তো যাকে পছন্দ করেছি তার সাথে বিয়ে হয়ে গেছে, আর তার সাথে সংসার করছি। প্রশ্নটা আমি একটু করি, যে পছন্দের মানুষের সাথে বিয়ে করেছে সে কি আপনার আগে পরিচিত ছিল, নাকি ওই যে ব্যবসা ক্ষেত্রে পরিচিত? না, সে হচ্ছে গিয়ে ব্যবসা ক্ষেত্রে বাংলাদেশে গত 1 বছরের জন্য এসেছে, যেটার ইন্টারভিউ আপনিই করেছিলেন। কিন্তু তার সাথে আমার পরিচয় হচ্ছে 7 বছর ধরে, দীর্ঘ 7 বছর তার সাথে আমার পরিচয়। আমরা 7 বছর ধরে বন্ধু ছিলাম। তো আমার লাইফের মোটামুটি সব আপস অ্যান্ড ডাউনস সব কিছু সে দেখেছে। আর মিস ওয়ার্ল্ডে যাওয়ার আগে থেকেই যেহেতু তার সাথে আমার পরিচয়, আমার মনে হয়েছে যে আমার লাইফে আসলে এখন যেই আসবে সে হচ্ছে আমি এখন কি, বা আমার এখন টাইটেল কি, সেই জোরে আসবে। তো আমার কাছে মনে হয়েছে যে ওই মানুষটাই আমার জন্য বেস্ট, যে আমাকে মানে জিরো থেকে অ্যাকচুয়ালি হিরো হতে দেখা যেটা বলে, ওই মানুষটা আমাকে দেখেছে। তো আবার ওই মানুষটাকে আমি সাথে নিয়ে আরও আগাতে চাই।